বরণডালা সাজা ফুলুদে সাজ বাজা কন্যে হবে আজ সীমন্তিনী ফুলের মালায় কাজলে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি, কিন্তু শারীরিক দিক দিয়ে একটু অসুস্থ। তো দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আবারও নতুন একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি না টেনে সবাই শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন। আর পুরো ভিডিওটি যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে আপনাদের সাথে কি শেয়ার করি তো সেটাই আপনারা দেখতে থাকুন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো এখানে দেখতে পারতেছেন আমার মা হচ্ছে কি আপনাদেরকে এক এক করে সব কিছু খুলে খুলে দেখাইতেছে। তো নিউ মার্কেট থেকে ওই দিন ঢাকা থেকে মানে যা যা শপিং করে আসলাম সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে আপনারা বলবেন যে আসলে শপিংগুলো কেমন হয়েছে, ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। তো প্রথমেই আপনাদের সাথে শেয়ার করতেছি, আমি দুইটা ব্যাগ কিনে আনছি ওইখান থেকে। তো ব্যাগগুলোর প্রাইস হচ্ছে খুবই রিজনেবল প্রাইস, মানে খুবই অল্প, ওই রকম তেমন বেশি দাম নেয়নি। তো ব্যাগগুলো মানে দেখতে যতটা সুন্দর সেই অনুযায়ী ব্যাগের প্রাইসটা অনেক বেশি কম ছিল। তো আপনারা বলবেন আসলে কেমন হয়েছে। আর ব্যাগগুলো এত সফট, মানে কাপড়গুলো হচ্ছে একদম চামড়ার। তো ব্যাগগুলো সত্যি অনেক সুন্দর ছিল। তো তার সাথে আরও অনেক শপিং করে নিয়ে আসছি। হয়তো আপনারা সবাই আমার গলার সাউন্ড শুনে বুঝতে পারতেছেন আসলে ঠান্ডা, সে কারণে সাউন্ডটা এরকম শোনা যাইতেছে। তো এখানে হচ্ছে গিয়ে প্রথমে আপনাদের সাথে শেয়ার করি, এখানে 2 মোট চুড়ি কেনা হয়েছে আমার জন্য, মানে আমার শাড়ির সাথে ম্যাচিং করে কেনা হয়েছে। তো আমি হচ্ছে কি গায়ের হলুদের দিনও শাড়ি পরবো, বিয়ের দিনও শাড়ি পরবো, দুনো দিনই শাড়ি পরবো। তো এখানে হচ্ছে কি একটা সীতাহার কেনা হয়েছে গোল্ড প্লেটের মধ্যে। তো এই সীতাহারটা অনেক বেশি ভালো লাগছে আমার কাছে, সেই কারণে কিনছি। পরবো কিনা সেটা জানি না, কিন্তু পছন্দ হয়েছে সেই কারণে কিনে নিয়ে আসছি। তো এখানে হচ্ছে কি আরও এখানেও 2 মোট চুড়ি, কিন্তু দেখা যাচ্ছে খুবই অল্প, মানে মোটগুলো অনেক কম চুড়ির ইয়াগুলো। তো এখানে হচ্ছে গিয়ে আরেকটি শাড়ির সাথে ম্যাচিং করে এই সীতাহারটা কেনা হয়েছে। মানে হচ্ছে আমি এগুলো পুরো একটা সেট কিনছি। তো সীতাহারের সাথে কানের দুল ছিল, তো তার সাথে হচ্ছে গিয়ে আরেকটি চোকার কেনা হয়েছে, মানে ফুল সেটই কিনছি আমি। তো সীতাহারটা আসলে কেমন হয়েছে অবশ্যই সবাই বলবেন। আর আমার শাড়িগুলো তো আপনাদের সাথে আমি শেয়ার করবই। তো আসলে সব মিলিয়ে শপিংগুলা কেমন হয়েছে সেটা বলবেন। আর একটা জিনিস আপনারা অবশ্যই বলবেন, আমি আমার শাড়ির প্রাইসগুলো বলবো, তো আপনারা বলবেন যে আসলে আমি কি ঠকছি না জিতছি, কোনটা মানে কোনটা ঠকছি কিনা আর জিতছি কিনা সেটা অবশ্যই বলবেন। তো এখানে দেখতে পারতেছেন মাথার একটি ঝাপটা, আর এই তো হচ্ছে এটা হচ্ছে গলার চোকার, মানে উপরে পরবো, আর তারপর হচ্ছে গিয়ে সীতাহারটা পরবো, দুইটার সাথে কানের দুল ছিল। তো এটা হচ্ছে গিয়ে মাথার টিকলি, আর ওইটা হচ্ছে গিয়ে মাথার ঝাপটা। তো ফুল সেটই কেনা হয়েছে। তো সাজার পর যখন পরবো তখন তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো বলবেন আসলে কেমন হয়েছে। তো এটাই। তো এখানে হচ্ছে গিয়ে এই শপিং ছিল, মানে এগুলাই কেনাকাটা করা হয়েছে জুয়েলারির মধ্যে। তো তারপর হচ্ছে গিয়ে দুইটা 3 পিস কিনছি, ওইখান থেকেই কেনা হয়েছে, নিউ মার্কেট থেকেই কিনছি 3 পিসটা। তো 3 পিসটা আসলে কেমন হয়েছে সেটাও বলবেন। অনেক সুন্দর হয়েছে, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো এই 3 পিসগুলো হচ্ছে গিয়ে আমার কাছ থেকে 1050 টাকা নিছে। তো দাম কি ঠিক আছে না বেশি হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন যে আপু 3 পিসটার দাম বেশি হয়েছে বা কম হয়েছে বা ঠিক আছে দাম, অবশ্যই কমেন্টে সবাই বলবেন। কেমন, মানে আমি আসলে জানি না যে বেশি নিছে নাকি কম নিছে, আমার কাছে মনে হয়েছে যে কমই নিছে। ড্রেস অনুযায়ী ড্রেসের দামটা কমই, মানে ঠিক আছে, কমও না আবার বেশিও না, পারফেক্ট আছে। তো আপনারা বলবেন। তো এখানে হচ্ছে কি আমার মাকে বলতেছিলাম যে তুমি একটু ওড়নাটা গায়ে দাও, দেখি তোমাকে কেমন লাগে। তো মাশাআল্লাহ আমার মাকে অনেক ভালোই লাগতেছিল। তো এটা হচ্ছে গিয়ে ড্রেসের সালোয়ার। তো আরেকটা ড্রেস কিনছি, মানে দুইটা ড্রেস কেনা হয়েছে, দুটোটা ড্রেসের দাম সেম প্রাইস। তো দুইটা ড্রেস হচ্ছে গিয়ে আমার কাছ থেকে 2100 টাকা রাখছে।
1050 করে। তো আমার কাছে ভাল লাগছে। তো আপনাদের কাছে আসলে কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই বলবেন। তো যাই হোক, সবাই আমাদের জন্য অনেক 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 বেশি দোয়া করবেন। আর অনেকেই হয়তোবা বলতে পারেন যে আপু তোমার দেবরের তো বিয়ে হয়ে গেছে, তাহলে এখন আবার কিসের শপিং করতেছো? আসলে ওদের হচ্ছে গিয়ে কাবিন করে রাখা হয়েছে। তো এই তো 15 তারিখ হচ্ছে গিয়ে তাদের অনুষ্ঠান করে আমার ননদকে উঠাই দেবে। তো সে কারণে অনুষ্ঠান এখনও করা হয় নাই, শুধু কাবিনটা করে রাখছে। তো অনুষ্ঠান হচ্ছে গিয়ে 15 তারিখ। তো সবাই দোয়া করবেন তাদের জন্য, তাদের জীবনটা যেন অনেক সুখের হয়, অনেক শান্তি হয়, এটাই। তো তাদের জন্য মন থেকে দোয়া করবেন, আর যেন খুব তাড়াতাড়ি যেন চাচি হতে পারি সেই দোয়াটাও করে দেবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে সেই ড্রেসের ওড়নাটা। আর এখানে হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি মানে আমার ফাতেমার জন্য কি কেনা হয়েছে সেগুলা। তো ফাতেমার জন্য একটা প্যান্ট আর হচ্ছে গিয়ে এই গেঞ্জিটা কেনা হয়েছে, তারপর হচ্ছে গিয়ে এই জামাটা কেনা হয়েছে। আসলে এখন যে ড্রেসগুলা দেখবেন এগুলা হচ্ছে গিয়ে সব কিছুই নিউ মার্কেট থেকেই কেনা, মানে ফাতেমার হচ্ছে গিয়ে শীতের জন্য কিনছি এই জামাগুলা। কারণ হালকা শীত যখন পড়বে তখন হচ্ছে গিয়ে এই ড্রেসগুলো তাকে পরাবো। তো তার জন্য হচ্ছে গিয়ে অনেকগুলাই ড্রেস কেনা হয়েছে, এখান থেকে আর তেমন ড্রেস কিনতে হবে না। তো যখন কিনা বেশি শীত পড়বে তখন ওই পোশাক আবার আলাদা। এগুলো হচ্ছে গিয়ে হালকা শীতের জন্য মানে কেনা। যেহেতু আমরা ফ্ল্যাটের মধ্যে থাকি, ওই রকম তেমন শীত বোঝা যায় না, কিন্তু বাহিরে বা টিনের ঘরের মধ্যে থাকলে হয়তো শীতটা একটু বেশি লাগতো। আমরা ফ্ল্যাটের মধ্যে থাকি, সে কারণে শীতটা একটু কমই লাগে। তো বাহিরে গেলে তো অবশ্যই শীত বেশি লাগবে। তো সেই ড্রেস এখান থেকেই কেনা হবে। তো এখন হচ্ছে গিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আমার শাড়ি। তো এই তো দেখতেছেন শাড়িটা, শাড়ির কালারটা হচ্ছে গিয়ে আসলে আমি জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে। তো শাড়ির কালারটা হচ্ছে গিয়ে আপনার সি গ্রিন কালার যেটা বলে ওই কালার। তো এটার মধ্যে হচ্ছে কি মেরুন কালারও ছিল। তো আমার কাছে বেশি ভালো লাগছে এই কালারটা, কেন জানি আমার কাছে বেগুনি মানে একদম টাটকা জাম কালার, তারপর হচ্ছে কি এরকম সি গ্রিন কালার, এই কালারগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কেন ভালো লাগে জানি না, কিন্তু সত্যি বলতে অনেক ভালো লাগে। এই শাড়িটা যখন ওইখানে আমি গায়ে দিছি মাশাল্লাহ এত ভালো লাগতেছিল। জানি না এটা পরার পর কেমন লাগবে, কিন্তু আমার কাছে ওইখানে অনেক ভালো লাগতেছিল। তো সে কারণে এই শাড়িটাই কেনা হয়েছে। তো এই শাড়িগুলা কিনছি হচ্ছে গিয়ে পূর্ণিমা শাড়ি বলে। তো ওইখান থেকেই কেনা শাড়িগুলো। আসলে আপনারা বলবেন ওরা কি আমাদের কাছ থেকে দামটা বেশি রাখছে নাকি কম রাখছে, সেটাও বলবেন। আমি আপনাদেরকে শাড়ির প্রাইসগুলো বলে দেব। তো প্লিজ সবাই কমেন্টে বলবেন যে আপু বলবেন যে আপু শাড়ির দামগুলো ঠিক আছে, কিংবা বলবেন যে বেশি হয়েছে না কম হয়েছে সেটাও বলবেন। তো এটা হচ্ছে গিয়ে শাড়ির সাথে আমি রেডিমেড হচ্ছে গিয়ে পেটিকোট কিনে আনছি। আর পেটিকোটের কাপড়গুলো এত ভালো ছিল, একদম চিকচিক করতেছিল, মানে সিল্ক কাপড়ের মধ্যে অনেক সুন্দর ছিল পেটিকুটগুলা। তো ওরা হচ্ছে গিয়ে ওদের ওইখান থেকে মানে 1000 টাকা নিচ্ছে আমার কাছ থেকে দুইটা পেটিকুট। আর হচ্ছে গিয়ে শাড়ির নিচে দিয়ে কিছু কাজ করে দিছে যেন শাড়ির কুচিগুলো সুন্দরভাবে বসে থাকে। আর হচ্ছে গিয়ে ধরেন কিছুর সাথে শাড়ি লাগলে ছিঁড়ে মিড়ে যায়, ওইটা আর হবে না, ওরা কাপড় দিয়ে মানে কি একটা জানি করে দিছে। তো সে কারণে 1000 টাকা দিছি। তো 1000 টাকার মধ্যে দুইটা পেটিকোট। এই পেটিকোটগুলো যদি আমি এই কাপড়ে বানাতে যেতাম আমাদের এখানে 1000 টাকার বেশি লাগতো। তো সেই হিসেবে আমার মনে হয়েছে যে পেটিকোটগুলোর দাম ঠিকই আছে। তো এটা হচ্ছে গিয়ে আরও একটি শাড়ি, এটা হচ্ছে গিয়ে সবুজ কালার, মানে পিত কালার যেটা বলে ওইটা। পিত কালার না, সবুজ কালার। পিত কালার তো আরও গাঢ় থাকে তাই না? তো অনেকেই বলতে পারেন যে আপু দুইটা শাড়ির কালার তো সেম, আসলে এখানে দেখা যাচ্ছে হয়তো বা সেম, কিন্তু বাস্তবে আসলে সেম না। ওইটা হচ্ছে সি গ্রিন কালার আর এটা হচ্ছে গিয়ে সবুজ কালার। তো এটার সাথেও পেটিকুট কিনে নিয়ে আসছি। আর এগুলার সাথে হচ্ছে গিয়ে ব্লাউজের পিস দেওয়া আছে। তো ব্লাউজগুলো হচ্ছে গিয়ে আমি আমাদের এখানে বানাতে দিয়েছি, ওরা হচ্ছে বুধবারে দিবে বলছে। তো এটা হচ্ছে গিয়ে এখন যে শাড়িটা দেখতেছেন এটাও কাতান শাড়ি। এটা হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মায়ের জন্য আমি কিনে আনছি। তো আমার শাশুড়ি মায়ের শাড়িটা আসলে কেমন হয়েছে
অবশ্যই বলবেন। তো আমার শাশুড়ি মায়ের শাড়িটার সাথে আসলে ব্লাউজ পিস নাই, ওইটা হচ্ছে গিয়ে আলাদা কিনে তারপর হচ্ছে বানাতে দিয়েছি। তো এই 3টা শাড়ির প্রাইস হচ্ছে গিয়ে আমার কাছ থেকে নিছে 7,500 টাকা। আর এক্সট্রা 1,000 টাকা দিয়েছিলাম পেটিকোটের জন্য, সেটা হচ্ছে গিয়ে আলাদা। আর শাড়ি 3টার দাম আমার থেকে নিয়েছে 7,500 টাকা। তো বলবেন আসলে দামটা ঠিক আছে নাকি বেশি নিয়েছে, আপনারা অবশ্যই বলবেন। আর শাড়িগুলো কেমন হয়েছে সেটাও বলবেন। তো এখন যে শাড়িটা দেখতেছেন এটা হচ্ছে কি আমার ননদের মেয়ের জন্য আমি কিনছি, মানে আমার ভাগ্নির জন্য। তো একটা ব্লাউজ কিনছি আর হচ্ছে কি এই শাড়িটা আমার ননদের মেয়ের জন্য কেনা হয়েছে গায়ে হলুদে পরার জন্য। তো তার মামিমা উপলক্ষে, মানে আমি যে তার মামিমা, তো সেটার কারণে আমি তাকে ছোট্ট একটি গিফট করলাম। এই বিয়ে উপলক্ষে আমি আমার ননদের মেয়েকে ছোট্ট একটা গিফট করছি এবং আমার শাশুড়ি মাকেও একটা শাড়ি গিফট করছি। তো এটা হচ্ছে গিয়ে ফাতেমা বুড়ির জন্য, ফাতেমা বুড়ির জন্য 2টা স্কার্ট কেনা হয়েছে। এগুলা হচ্ছে কি আমাদের এখানে চৌরাস্তা থেকেই কিনছি, এগুলা ঢাকা থেকে আনি নাই। তো এই স্কার্টটা আমার কাছে এত বেশি ভালো লাগছে, আর ফাতেমা বুড়িকে পরাইছি, পরানোর পর মাশাল্লাহ অনেক কিউট লাগতেছিল আমার মাকে। তো এই স্কার্টটা কেনা হয়েছে আমার মেয়েকে গায়ে হলুদে পরানোর জন্য। আমি ভাবছিলাম ফাতেমাকে শাড়ি পরাবো, ছোট বাচ্চাদের যে কাপড়গুলা থাকে, তো আমার মা বলতেছিল যে ও এগুলা সামলাতে পারবে না আর ও এগুলা পরে থাকতেও পারবে না। তো সে কারণে আর কেনা হয় নাই। আমার মেয়েটা যদি আরেকটু বড় হতো তাহলে হয়তো পড়তে পারতো, তো সেই কারণে আর কিনি নাই। তো ফাতেমার ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে সবাই বলবেন। 2টা স্কার্ট হচ্ছে কি তার জন্য কিনছি গায়ে হলুদে পরানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।